ক্ষুধার সময় কান্নাকাটি করলে শিশু গোপালকে গর্তে ঢুকিয়ে রাখেন মা, এরপরই খেতে দেন। গাতায় ঢুকায় রাখি বাচ্চারা সব সময় 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 উঠায়, আবার উঠায় করে ভাত পানি খাওয়ায়। শুধু খাওয়ার সময়ই না, দিনের বেশিরভাগ সময় কান্না করলেই শিশুটিকে ওই গর্তের ভেতরে রেখে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কান্না থামানোর চেষ্টা করেন গোপালের মা সঞ্চরিয়া সাঁওতাল। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ৩.৫ বছরের গোপাল। শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না, বসিয়ে রাখলে পা ভাঁজ হয়ে যায়। তাই খাওয়ানো ও অন্যান্য পরিচর্যার জন্য মা সঞ্চরিয়া ৬ মাস আগে ঘরের মেঝেতে ২.৫ ফুট গোলাকার গর্তটি করেছেন। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। জন্মলে রোগ প্রতিবন্ধীর মতন খাড়া হইতে পারে না, হাঁটতেও পারে নাই, বসতেও পারে নাই, নিজে নিজে সবকিছু করা যায়। ও নিজের হাতে খাইতেও পারে নাই। গর্তটি এমনভাবে করা হয়েছে যাতে শিশুটির মাথা ও ২ হাত বাইরে থাকে। এতে গর্তের মধ্যে শিশুটির কোনো সমস্যা হয় না। আমি দেখি একটা বুদ্ধি করি মনে মনে, যে একটা গাতা যদি করি তোমার বাচ্চাটাকে খাড়া করব, দেখি লাই লাই যদি খাড়া করতে পারি তোমার বাচ্চারা যেতে যেন সুস্থ হবে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া চা বাগানের বাসিন্দা অনিল সাঁওতাল ও গৃহিণী সঞ্চরিয়া সাঁওতালের একমাত্র সন্তান গোপাল সাঁওতাল। জীর্ণ শীর্ণ একটি ঘরে কোনো মতে তাদের বসবাস। মা সঞ্চরিয়া ঘর সামলানোর পাশাপাশি ছেলেকে দেখে রাখেন, আর এ কাজে সহযোগিতা করেন গোপালের দাদি কল্পনা সাঁওতাল। তখন যদি কোনো দিয়ে পানি আনা যায় তো একলা ঘরে, তো এখানে খাড়া করে রাখলে কিছু একটু শান্তি পায় বাচ্চাটা আমার। বাবা অনিল সাঁওতাল মুরইছড়া চা বাগানে ১৭০ টাকা দিনমজুরিতে কাজ করেন। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। তাদের স্বপ্ন সবার সহযোগিতায় তাদের সন্তান একদিন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করবে। যদি ওনাদের মধ্যম থেকে যদি তেলাবিটা যদি আমাকে কিছু দিয়ে যদি সাহায্য করতে পারতো, তাই আমি মনে করতাম খুবই ভালো হয়েছে আমার জন্য। বিষয়টি জেনে প্রতিবন্ধী শিশু গোপালকে মাসিক ভাতার আওতায় আনার কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা। প্রতিবন্ধী সেবাটা সে পাইব, আর এটা হচ্ছে যেহেতু পরিবারটা অসহায়, তার বিভিন্ন ওষুধ কিছু জিনিস কেনা লাগে, যা চাকরি বাকরিতে পাঠাইছি আমাদের এই কতটুকু করা যায়। এছাড়া শিশু গোপালের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। মৌলভীবাজারে আপনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে, ওখানেও জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন ওই কেন্দ্রের যিনি পরিচালক আছেন ওনাকে, যে তার সার্বিক চিকিৎসা সরঞ্জাম যেন দেওয়া হয় এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়, এবং এই বিষয়টা আমরা সম্পূর্ণ মনিটরিং করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। নাইমুল হাসিব, কালবেলা।